জাহান্নামের পালোয়ান বলছে হ্যাঁ জাহান্নাম বন্ধ করে দাও, তুমি কবরে মুকুর মারো বলছে হ্যাঁ, যাও কেটে বড় তোমার ছুটি। তুমি কি নেকি লেখো বলছে হ্যাঁ, বলছে তোমারও ছুটি। তুমি কি পাপ লেখো বলছে হ্যাঁ, বলছে তুমিও কেটে বড়। ভাইজান আমার বাবাজিরা, মালিক রমজান মাসে সবার ছুটি দিয়ে মালিক বলছে আমি যার খুশি তার তা দেব। হঠাৎ সাবিরের কাছে একদিন একটা খরিদ্দার আসলো, বলছে আমার একটা শাড়ি দাও। সাবির বলছে আমি তোর একটা শাড়ি দেব না, আমার অনেক দোকান আছে, আমি তো টোটাল দোকানটা একটা শাড়ির বিনিময়ে লিখে দিলাম। পারে না, পারে না। এইটা কিন্তু গোলাম পারবে না, যেটা মালিক পারে। মালিক যদি মনে করে একটা শাড়ির টাকা নিয়ে দোকান লিখে দিতে পারে, আল্লাহ যদি মনে করে আল্লাহর কসম একটা রোজা কবুল করে আল্লাহর জান্নাতুল ফিরদাউস তামা দিয়ে দিতে পারে। কিন্তু গোলামে পারবে না। গোলামের যতটুকু লিখতে বলে ততটুকু লেখে। দুটো মুহুরি আল্লাহর গোলাম, এরা যতটুকু লিখতে বলে ততটুকু লেখে। আল্লাহ বলছে রমজানে তোমাদের ছুটি, রোজা আমি আল্লাহ আমার, আর রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব। খুব বাজে লাগছে কি আপনাদের? বাজে লাগে না তো? তাহলে একটা জোরে আল্লাহ মহান আল্লাহ বড় বলেন। একবার আল্লাহু আকবার বলা মানে ৭০ বার। এই মাহফিল ছেড়ে কিছু মানুষ এখনো ঘুরছে, আমি অবাক হয়ে যাই। যেটা কি, এরা কি, এদের কোনো ভয় নাই, ডর নাই, কিচ্ছু নাই। রমজান মাসে মাহফিল, এই যে মাহফিল রমজান মাসে দিয়েছে ৭০টা মাহফিল দেওয়া সব আল্লাহ চায় আবার আগামী বছরে মাহফিল হবে রমজান মাসে। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন বলেন আমিন। আর একটা জিনিস আমি আপনাদের বলে দিচ্ছি, রমজান মাসে যে জলসা দিনের বেলা হয়, রাতের বেলা হয়, এতে এত বরকত, এত রহমত। অন্য মাসে যদি একটা মাহফিলে ৭০,০০০ টাকা ওঠে, রমজান মাসে অন্তত ৭ লাখ টাকা উঠবে। কেন? রমজান মাসে শয়তান বাঁধা থাকে, মানুষের মন নরম হয়ে যায়। যে জীবনে নামাজ পড়ে না সে রমজানে নামাজ পড়তে যায়, যে জীবনে মসজিদে যায় না সে রমজান মাসে বলছে ছোলা আমি বাঁটবো রে, আমি বাঁটবো। ছোলা ও বাঁটবে, ও আল্লাহর ওলি হয়ে গেছে। কিন্তু রমজানের পরে দেখবেন যখন রমজান শেষ, শয়তান এসে গেল, যে তুই রোজা রেখেছিলি? হ্যাঁ ভাই রেখেছিলাম। তুই ছিলি নি, তোর খুঁজে পাইনি। ও তুই নামাজ পড়েছিস ৫ ওয়াক্ত? হ্যাঁ পড়েছিল। আর পড়বি? না পড়বো না। চল দীঘায় চল, চল যায় না, যায় না। সারা মাস রোজা রেখে যাই অধ্যস্ত পেয়ে গেছে সোজা দীঘা, বলি গিয়ে 10 টাকার তোলা পড়ে চুকে শুয়ে আসে না। না ভাই জানা আমার বাবা দিরা, সোনার মানিকেরা বোঝার চেষ্টা করুন। আউয়ালুহু ইলা আখিরিহি ফারাজা মিন যুনুবিহি। আল্লাহর নবী বলে যারা মাহে রমজানের রোজা আউয়ালুহু ইলা আখিরিহি 30টা হলো 30টা, 29টা হলো 29টা রোজা রাখবে, ফারাজা মিন যুনুবিহি তার গুনাহ এরকম মাফ হয়ে যাবে। কায়াউমু ওয়ালাদাতু উম্মুহু, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, সদ্য প্রসব করলে সন্তান যেরকম বেগুনা মাসুম হয়ে যায়, মাসুম হয়ে দুনিয়ায় প্রসব হয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আউয়ালাকের রোজা রাখনে ওয়ালা ওই রকম বেগুনা মাসুম হয়ে যায়। তাকবীর দেন একবার, নারী তাকবীর। অনেক লোক আল্লাহু আকবার বলে না। যদি ৭০টা আল্লাহু আকবার বলা হয়, একটা বলি ৭০টা যদি হয় তো আপনার ভালো হবে। তো আল্লাহু আকবার বলেন। এই মাস পেয়েছেন, পাবেন কিনা তার ঠিক নেই। জোরে বলেন নারী তাকবীর। সবাই বলেন নারী তাকবীর। না এ রোগ আছে, তবে শয়তানে বাঁধা হয়েছে, সেই অ্যাকশন কাটেনি। সবাই জোরে আল্লাহ বললে ক্ষতি হবে কি? খুব জোর বলবেন না। আসলে যারা চুরি করে অভ্যাস, বুঝলে, কেউ রুকুই চুরি, কেউ সেজদায় চুরি, কেউ কেরাতে চুরি, কেউ আপনার কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরি। কিরম আল্লাহু আকবার ছানা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুল হুয়াল্লাহু আহাদ কুফুয়ান আহাদ। এটা কেরাতে চুরি। হাঁটি বাদ সুবহানাল্লাহ আল্লাহ, মাটি
সঙ্গে নামাজ পড়তে দাঁড়িয়েছি, নিয়ত বেঁধে সানা পড়ছি, ও ধরি কিরম রাগ হয় বলে, এটা বলে নামাজে চুরি। তা আমরা আল্লাহু আকবার বলবো, দম চুরি করবো কেন? জীবনে তো মসজিদে গিয়ে মুয়াজ্জিন হয়ে আজান দিতে পারিনি, সুযোগ পাইনি। আজকের মাহফিলে বসে আল্লাহ বলে কলিজাটা ঠান্ডা করে নেবো যে আল্লাহ আমার জীবনে একবার রমজান মাসে জান ভরে আপনাকে ডেকেছিলাম, আল্লাহু আকবার বলবেন না, আকবার বলবেন না। আকবার মানুষের নাম আছে না নাই? আকবার আজানে আসবে না, আজানে আসবে আকবার। কি আসবে? আকবার। আল্লাহু আকবার খুব জোরে বলবেন, বারে টান দেবেন না। আল্লাহু আকবার দেখছেন আর দম নেই, ছেড়ে দাও দাও ভাব, তখন বলবেন হু আকবার। আর নাহলে আল্লাহু আকবার মানে আল্লাহ 350। আল্লাহ কটা? একটা তো। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা ভাই, একবার দম ভরে আল্লাহ বলেন, দেখেন কলিজাটা কিরকম ঠান্ডা হয় না। দেখবে এই মজলিস ছেড়ে কিছু লোক বাইরে কিছু না বলে এসে আল্লাহ আল্লাহ করে কিনা, শুধু বিড়ি খেয়ে যাচ্ছে। কি এখন আপনারা উঠে গিয়ে দেখেন দোকানে অন্তত 100 ছেলে আছে। এই কথা যদি আমি অরিজিনাল ভিতরের কথা খুলে বলি, গা জ্বলে উঠবে। এই বন্ধন উঠেছে ক বছর বলেন তো? 10 বছর না, অন্তত বন্ধন উঠেছে 20 থেকে 22 বছর, কম করে আরো বেশি হবে, 25 বছর হবে। আর 1 থেকে নিয়ে 25 বছরের ছেলেদের অবস্থা এখন দেখবেন, অল্প বয়সে এই 25 বছর বয়স যাদের 1 থেকে, এদের আখলাক চরিত্র, এদের ভিতরে গাঁজা, এদের ভিতরে মদ, এদের ভিতরে বিড়ি, এদের অন্যরকম, এদের মোবাইল অন্যরকম, গাড়ি চালানো অন্যরকম। এরা বাপ মানে না, মা মানে না, মৌলবি মানে না, মাওলানা মানে না, ওয়াজ মানে না, কোরআন মানে না। আওয়াজ হচ্ছে এত, দেখেন সব বয়স্ক লোক, মুরব্বী লোক, 25, 30, 32 বছরের উপরে সব লোক। আর এক একজন ভুল করে এসে বসেছে, বাচ্চা ছেলে, ভালো বংশের ছেলে, যাদের মা বাপ ভালো, এরা এসে বসবে। আমাদের আখলাক চরিত্র ওদের দেখেন। এই মাহফিলে যারা আছে, এদিকে গ্রামে যারা আছে, কেউ দোতলায় বসে আছে, কেউ ঘর ভিতরে বসে আছে, জানে ভাই চলে গেছে, চল একটু গল্প করি। এরা অন্য টার্গেটে ঘুরছে, কারণ এদের রক্তটা অরিজিনাল রক্ত না। কিরম রক্ত? আল্লাহর কসম, যারা বন্ধনের ব্যবসা করেছে এদের রক্ত বন্ধনের টাকা তুলে খেয়েছে। রাসূলুল্লাহ বলেছে যে যখন মায়েদের পেটে সন্তান আসে, ওই মায়ের পেটের তারটা নিয়ে বাচ্চার পেটে লাগিয়ে দেয়, তখন তার মায়েরা অসুস্থ হয় না। আর মা জননী যে খাদ্যখানা খাবে, ওই খাদ্যখানায় যে রক্তটা হবে, সেই রক্তটা বাচ্চার খাদ্য হয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? কথার উত্তর দেন। তাহলে মা যদি গ্রুপের টাকা, বন্ধনের টাকা, লোনের টাকা তুলে খায়, আর সেই রক্ত যদি বাচ্চা হয়, ও বাচ্চা মৃত্যু পর্যন্ত কোনোদিন ভালো কাজ করতে পারে না। ও জাতির কলঙ্ক হবে, ও মা বাপের মুখে চুনকালি দেবে। আর আমরা এত ভালো কেন? আমাদের আজ থেকে 25 বছর আগে যারা জন্ম নিয়েছে, তখন বন্ধন কি কেউ জানতো না। খাওয়া না হলে ভিক করে খেত, লোকের বাড়ি গিয়ে ফ্যান চেয়ে আনতো, লোকের বাড়ি গিয়ে ভাত চেয়ে আনতো। এখন এরা বোঝাচ্ছে স্বামীর, এই বন্ধন করেছিলাম বলে টোটোটা কিনতে বললে, বন্ধন করেছিলাম বলে ঘরটা বাঁধতে পারলে, তা তুমি এখন বন্ধন করে তোমার স্বামীর ঘর বেঁধে দিলে। আর তোমার বাপের ঘর বেঁধে দিয়েছিল কে? তোমার বোনা? তোমার বাপের আমলে তো বন্ধন ছিল না। বাপের আমলে বন্ধন ছিল, তারা আমাদের মানুষ করেছে কি করে? তারা ঘর সংসার করেছে কি করে? এই জন্য এদের আর হবে না। ভিত যাদের 3 ইঞ্চি হয়ে গেছে, আর বড় ফুরফুরা পিসা বেলে 40 যদি ভিত দাও, ও ভেঙে মুচড়ে দুমড়ে শেষ হয়ে যাবে, তো পরিবর্তন হবে না। কেন? ভিত খারাপ, ভিত খারাপ। কিছু মেয়ে ছেলে আছে এত করে, শুধু কানে ফোনে শুধু বউ বউ করছে, বউ বউ ছুটছে। দেখে রাস্তায় গিয়ে দেখে এরকম বড় ফোন, শুধু নিয়ে বউ বউ ছুটছে, কিছু খুঁজছে। সেই জন্য এদের হবে না। এদের বলে বলে আমি আর পারি না। আর আজকের প্রথম রোজার দিন বন্ধনের রোজ করবো না, একটু টাচ দিবি। এরা আসছে না কেন? তার নমুনা। এবার যার বাম্মা ভালো, সে কোনো মতো বিয়ারা জায়গায় থাকবে না, সোজা চলে আসবে। কথা ঠিক না? ও
ও সোজা চলে আসবে, কেউ আটকাতে পারবে না। তবে 100-র ভিতরে 80 জন মুসলমান এখন এইটা বেছে নিয়েছে যে এইটা ভালো কামার রাস্তা। এখনো 20 জন ভালো আছে বলে আল্লাহ পাক এখনো রহমতের দরজা খুলে রেখেছে। অনেকে আল্লাহ বলতে লজ্জা লাগে, অনেকে তাকবীর দিতে লজ্জা লাগে, অনেকে নামাজ পড়তে লজ্জা লাগে, বলে টুপি মাথায় দিয়ে সরবে মাথা কেটে যায়। যেই টুপি মাথায় দিয়ে এত লজ্জা লাগে, মানে তুমি কি গু মাথায় দিয়েছো নাকি? গু মাথায় দিয়েছো? এই টুপি পৃথিবীর 1 নম্বর সম্মান, এটা তো পাওয়ার। আপনি যদি মারা যান, গুদমে পড়ে যান, নাদ্দামায় পড়ে যান, আপনি যদি লাশ ঘরে পড়ে যান, মাটির তলায় চলে যান, পাগলার হাটে পচা খালে ঘটপুকুরে সেই পচা নোংরা খালে যদি পড়ে যান, আল্লাহর কসম ডোমে তুলুক, চামারে তুলুক আর যেই তুলুক, যদি আপনার পকেটে, আপনার প্যান্টের পকেটে, শুটের পকেটে একটা টুপি পায়, সে মুচি হোক আর ডোম হোক আর চামটা হোক আর মাতকর হোক, সে বলবে যেটা মুসলমানের লাশ। বলবে না? বলবে না? যদি টুপি না থাকে শুধু বলবে সীতায় তোলো, সীতায় তোলো, সীতায় তোলো। আন্ডারপ্যান্ট খুলে আর কিছু বোঝার যুগ নেই, সবার জ্ঞান হয়ে গেছে, সবাই কাটা শুরু করতে। সবাই বুঝতে পেরেছে যে কাটা খুব ভালো, শরীর সুস্থ থাকবে, রোগ ব্যাধি হবে না, ভালোভাবে জীবনযাপন করা যাবে, সামান্য একটু সময় রেখে বিঘ্ন রেখে লাভ নেই, ঢেকে ঢেকে। তাহলে আমাদের চিহ্ন কি সুটির তলায় চিহ্ন? মুসলমানের চিহ্ন সবার উপরে। মুসলমানের চিহ্ন কোথায়? সবার উপরে। আর আমরা মরবো, আজ না হয় কাল মরবো। মরলে আমাদের একটা টার্গেট আছে, জান্নাত বলে একটা জিনিস আছে, পাবো। সেই জন্য লজ্জা কার দিকে করব, ভয় কার দিকে করব? শপথ করুন টুপি মাথায় দিয়ে ঘুরবো। যখন টুপি মাথায় দেবেন, অটোমেটিক আল্লাহ রাসূলের একটা সুন্নাত জিন্দা হবে। রাসূল বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন, 100 শহীদানের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলে ভাইজান আমার বাবাদিরা, একবার চিল্লে দরুদ পড়েন, একটা গজল বলতে হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি